الكبير المتعال لا يحويه الفكر ولا يحده الحسر ولا يدركه الوهم والخيال وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أيده بالمعجزات الظاهرة والآيات الباهرة وزينه بأشرف الخصال صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ونحن معهم يا أرحم الراحمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت الشاته কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই মহব্বতের সঙ্গে আওয়াজ করে আল্লাহর মহব্বত নিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। याद में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रखे, याद में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रखे, तुझ पर सब गरबार लौटा दो, खाना ये दिल आबाद रखे, सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, सबको नजर से अपने गिरा दो, तुझसे फकत फरियाद रहे, अब तू रहे बसता दो आखिर, तू रहे बसता दो आखिर, विरिद ज़बान मेरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला ইলাহা। দেখতে তো বেশিরভাগ যুবক দেখা যায়, কিন্তু আওয়াজ দিয়ে কিতা খালি বুড়া বুড়া আওয়াজ হয়, কিতা ব্যাপার বুঝলাম না, একটু জোরে করেন, লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দারিফাতন গোলাপগঞ্জের ইন্তেজামে আয়োজিত হযরত মুহতামিম সাহেব আসাতিজায়ে কেরাম এবং এলাকার সর্বস্তরের মুমিন মুসলমানের সর্বপ্রকার চেষ্টা প্রচেষ্টায় বাস্তবায়িত 10 বৎসর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক এই সম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এলাকার সুপরিচিত পুরুষ মুফতি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান টিকরপাড়া মাদ্রাসার শেখুল হাদিস, আমরা একসাথে এক মাদ্রাসায়, বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, সুনামগঞ্জ জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মাটি এবং মানুষের সাথে পরিচিত ব্যক্তিত্ব, যুবক আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে পরিচিত অ্যাডভোকেট আলহাজ মাওলানা শাহিনুর পাশা চৌধুরী সাহেব উপস্থিত জাতির কর্ণধার উম্মাহের নিবেদিত প্রাণ হযরত উলামায়ে কেরাম মাশায়েখে এজাম, সর্বস্তরের তৌহিদি জনতা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে বাড়িঘরে অবস্থানরত আবেদা সালেহা মা ও বোনেরা, সর্বপ্রথম মৌলা পাকের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করি, যিনি আপনাকে আমাকে দ্বীনের নিসবতে, কুরআনের মহাব্বতে
এই গভীর রজনী পর্যন্ত কনকনে শীতকে উপেক্ষা করিয়া রাত্রের অন্ধকারকে ঠেলে দিয়ে আল্লাহর মোহাব্বত নিয়ে রাসূলের আশেক হিসাবে তার খাতায় নাম লেখানোর জন্য এই মাহফিলে বসে আছেন, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আসার বসার, সেই মৌলা পাকের দরবারে জবানটা কুলিয়া ফারমুনি না শীতে ধরি লইব। জবানটা কুলিয়া সকলে কলিমাতুশ শুকর আদায় করি, আওয়াজ করে কই আলহামদুলিল্লাহ। ভিতরে জান আছে, আমি আরো ভাবছিলাম কইব না, ভিতরে তো আছে, বুঝা গরম রয়েছে ভিতরে। আরো একটু আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। এখন বুঝা গেছে, এখন পরিপূর্ণ হইছে। তারপরে শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের মতো নিয়ামত দিয়েছে, যে আমরা যুদ্ধ বিগ্রহ না করিয়া, কষ্ট সহ্য না করিয়া, মুসলমান মা বাবার গড় জন্ম নিয়া সহজ পথে ঈমানের মতন দৌলত পাইছি। এটা কে দিয়েছেন? আরো একটু আওয়াজ করে কোন দিয়েছেন কে? সেই আল্লাহকে আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি আলোচনা শুরু করে দিব, বেশি সময় করব না। তার আগে আমার ডানে বামে যে সমস্ত ভাইয়েরা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এবং ছড়িয়ে ছিটিয়ে যারা আমরা আছি, আমরা সকলকে অনুরোধ করব, রাস্তাঘাটে পাশে যারা আছি আমরা সকলকে অনুরোধ করব, আমরা সকলে সামনে চলে আসি, সকল আমরা এক কাতারে বসে যাই। আল্লাহ সকলের জন্য রহমতের ফয়সালা করুন, সকলে বলে আমিন। একটু সরে আসেন ভাই, দাঁড়ানো যারা আছেন মুরব্বী চাচারা, আপনারা ভিতরে চলে আসেন, ইনশাআল্লাহ বরকত হবে। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা তাওবা, পবিত্র কোরআনের সুপ্রসিদ্ধ একখানা সূরা, এই সূরার ২৪ নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আর আপনারা সাথে থাকেন আর দোয়া করেন, ফালাইয়া যদি না যায়, থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? বরুণা শেখ সাহেব তো আইবার আশা আছে 100 ভাগ ইনশাআল্লাহ, কথা কোন ঠিক না? পাকিস্তানে মেহমান সাহেব আছেন, আর এমপি সাহেবের কাছ থেকে তো বক্তব্য একটা ইন্টারন্যাশনাল আমরা শুনতেই হইব, কথা কোন ঠিক না? আচ্ছা, অসুবিধা নাই, ও 30 মিনিটে হইব, আমরা একটা পরিচয় হয়ে যাব, কথা কোন ঠিক না? সূরা তাওবার ২৪ নম্বর আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিন, মুসলমান, নারী, পুরুষ, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, সমস্ত ঈমানদারের তালিকায় যারা আছে সবাইকে আল্লাহ 3টা বিষয়ের মহাব্বত করার আদেশ দিয়েছেন। কয়টা বিষয়? 3টা বিষয়ের মহাব্বতের আদেশ দিয়েছেন। 1 নাম্বার বিষয় হলো, হে ঈমানদার, তোমরা সকলে আল্লাহকে ভালোবাসতে হবে, কথা কোন ঠিক না? ঈমান আনলাম কিন্তু আল্লাহরে ভালো পাই না, ইজাত ঈমানের কোনো দাম আছে? 2 নম্বর হলো রাসূলকে ভালোবাসতে হবে, কথা কোন ঠিক না? 3 নম্বর হইল আল্লাহর রাস্তায় জিহাদ করাকেও ভালোবাসতে হবে। এই সময় সুবহানাল্লাহ হস্তে হস্তে, কারণ জিহাদের কথা হইলে মুসলমানের এখন খা ফুটে যায়। কি মনে করে হুজুর জিহাদ জিহাদ করেন না, যেন এসে আমেরিকা নাইলে রাশিয়া আইব, এই খাফের কারণেই আমেরিকার রাশিয়া আইয়া আমরারে মারে। আর যদি আমাদের ভিতরে জিহাদি উদ্দীপনা থাকতো, সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীনের জন্য জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, মাল সম্পদ সবগুলোকে বিসর্জন দিয়েছেন, সেই চেতনা যদি আমাদের ভিতরে থাকতো, আজকে আমরা কাফের বেঈমানের হাতে মার খেতে হতো না, বরঞ্চ আমরা এইভাবে আঙ্গুল উঠাইলে আমেরিকা 7 সমুদ্র 13 নদী ভারী দিয়ে ওই দেশে গিয়া উবাইয়া থাকতে হইল না। আরো একটু আওয়াজ করে কোন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, সূরা তওবার ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহরে মহাব্বত করতে হবে, রাসূলকে মহাব্বত করতে হবে, ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করাকেও মহাব্বত করতে হবে। কথা কোন ঠিক না? এই তিনটা জিনিসের মহাব্বত কি পরিমাণ হবে তারও ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহ বলে, হে পয়গম্বর, আমি আল্লাহর কালামের ভাষায় আমার মুমিন বান্দা এবং আমার মুমিন বান্দীদেরকে জানায়ে দেন, আমার মুমিন যুবক বান্দাগুলোকে, যুবতী বান্দীগুলোকে জানায়ে দেন, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসে, আমার রাসূলকে যেন তারা ভালোবাসে, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে যেন তারা ভালোবাসে। কি পরিমাণ ভালোবাসে? আল্লাহ বলেন, এই ভালোবাসার মধ্যে যদি তোমার মা বাবা অন্তরায় হয়ে যায়, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, নবীর স্বার্থে, জিহাদের স্বার্থে মা বাবাকে ত্যাগ করা যাবে, কিন্তু আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত, আল্লাহর দ্বীনের জন্য জিহাদের মহাব্বতকে একটা সেকেন্ডের জন্য ত্যাগ করা যাবে না। যদি আত্মীয় স্বজন প্রতিবন্ধক হয়ে যায়, যদি ছেলে প্রতিবন্ধক হয়ে যায়, যদি মায়ের স্ত্রী প্রতিবন্ধক হয়ে যায়, যদি তোমার সম্প্রদায় প্রতিবন্ধক হয়ে যায়, যদি তোমার ব্যবসা বাণিজ্য প্রতিবন্ধক হয়ে যায়, বিদেশে বৎসরের পর বৎসর তাকিয়া কষ্টে অর্জিত সম্পদ থেকেও আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদকে বেশি ভালোবাসতে হবে। এমনকি আল্লাহর রসুল এবং আল্লাহকে, আল্লাহর রাস্তায় জিহাদকে সব কিছুর সাথে সাথে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, ভালোবাসো কথা ঠিক, কারণ ভালো তো বাসতেই হবে, তবে কি পরিমাণ ভালোবাসো? উমর বলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে আমি ভালোবাসি, আমার বাবার চেয়েও বেশি ভালোবাসি, আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসি, আমার আত্মীয় স্বজন, আমার জন, আমার সম্পদ যাহা কিছু আছে, ব্যবসা বাণিজ্য, অট্টালিকা, গাড়ি বাড়ি, সব কিছু থেকে বেশি ভালোবাসি, তবে আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি না, বাকি সব তার থেকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, খাত্তাবের ছেলে উমর, যতক্ষণ পর্যন্ত আমি রসুলের মহাব্বত তোমার অন্তরের মাঝে তোমার নিজের প্রাণের চেয়েও বেশি হবে না রে, ততদিন পর্যন্ত তুমি কামেল ঈমানদার হতে পারবা না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ফিকির করলেন, বিবেক কি বলে? রসুলকে সত্যিকার অর্থে নিজের প্রাণের চেয়েও মহাব্বত করতে হবে। যুক্তি কি বলে? বিবেচনা কি বলে? উনি তার নিজস্ব বিবেচনায় যখন চিন্তার খাট গড়ায় দাঁড়াইলেন, তার আকলে সালিম, তার নিরপেক্ষ বুদ্ধি বিভাগ তাকে বিবেচনার সেই কাঠ গড়া থেকে সিদ্ধান্ত দিল, আরে উমর, তুমি আমার হাবিবকে, তুমি তোমার হাবিবকে, নবীজিকে, আল্লাহকে, আল্লাহর রাস্তায় জিহাদকে অবশ্যই তোমার নিজের প্রাণ চেয়েও বেশি ভালোবাসতে হবে। এই সিদ্ধান্তটা নিয়ে তার জবানটা দাঁড়িয়ে আল্লাহর রসুলকে জানাইয়া দেয়, ওগো পয়গম্বর, আমি সবকিছু থেকে আপনাকে ভালোবাসার সাথে সাথে এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি উমর আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি।
আল্লাহর রাসূল বলেন, আল আন ইয়া উমর, হে উমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে ভালোবাসতেন। কি পরিমাণ ভালোবাসতেন, কই অন্যান্য প্রসঙ্গত বাদ নিজের প্রাণের চেয়েও সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন। কথা কোন ঠিক কিনা? একজন দুইজন প্রত্যেকজন সাহাবী এক এক করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। এইভাবে যদি ইতিহাস বলা হয় অনেক সময় যাবে। একজন সাহাবী নাম হলো যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার মুশরিকদের হাতে তিনি বন্দী হয়ে গেছেন। মুশরিকরা তাকে সুনির্দিষ্ট সময়ে শুলিতে ছড়িয়ে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে। এর আগে যায়েদ ইবনে দাসিনাকে একটা প্রস্তাব দিছে, এরে যায়েদ ইবনে দাসিনা, সময়ের শেষ সময়ে তোমার কাছে প্রস্তাব, একটা প্রস্তাব তোমার কাছে যদি তুমি গ্রহণ করো তাহলে জনমের মতন বেঁচে যাইবা, জীবনের মতন বেঁচে যাইবা। যদি গ্রহণ করো না তাহলে তোমাকে আমরা পাশির কাঠ ঘরায় দাঁড়িয়ে দিব, পাশিতে তোমাকে ঝুলাইয়া দিব। যায়েদ ইবনে দাসিনা বলেন, কি তোমাদের প্রস্তাব? তোমাদের প্রস্তাব কি? যায়েদ ইবনে দাসিনাকে মক্কার মুশরিকরা প্রস্তাব দেয়, যায়েদ ইবনে দাসিনা, তোমাকে আমরা বন্দী করেছি, আমরা তোমাকে শুলিতে ছড়াইব। তবে শুনো, তুমি যদি এই সিদ্ধান্ত দেও, এই কথা যদি তুমি স্বীকার করো, তোমাকে আমরা আজকে মুক্তি করে দিব। যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে আমরা যদি মুহাম্মদকে পাই তাহলে তোমার জাগার মাঝে আমরা শুলিতে ছড়াইব। নাউজুবিল্লাহ। এই কথাটা যদি তুমি স্বীকার করো, এমন একটা ইস্তিফা যদি তুমি দিয়ে যাও, তাহলে তোমাকে আমরা মুক্তি দিয়ে দিব। তবে এই কথা অঙ্গীকার করতে হবে, যদি আমরা কোনোদিন মুহাম্মদকে পাই, তোমার জাগার মাঝে আমরা তাকে ফাঁসিতে ঝুলাইব। আল্লাহর নবী আশিক সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এত ভালোবাসা, আল্লাহর নবীর এত ভালোবাসা। যায়েদ ইবনে দাসিনা মক্কার মুশরিকদের পক্ষ থেকে যখন এই প্রস্তাব শুনেছে, চোখটা একবারে লাল হয়ে গেছে। বুঝাইতে চায়, বান্দিয়া তো রাখছ, নতুবা এই কথা বলার সাথে সাথে আমি আল্লাহর নবীর আশিক তোমাদের জিহ্বাটাকে ছিঁড়ে দিতাম। মক্কার মুশরিকরা জেনে রাখ, আমি তোমাদেরকে স্বীকারোক্তি দিব, তোমাদের কাছে ইস্তিফা দিব, আমার পরিবর্তে নবী মুহাম্মদকে শুলিতে চড়ানো হবে। এই কথা স্বীকার করব দূরের কথা, আমার জীবনের বিনিময়ে রাসূলের এই কষ্টটার কথা আমি উচ্চারণ করব, এটাও আমি সহ্য করতে পারবো না। মক্কার মুশরিকেরা জানে রাখ, আমি যায়েদ ইবনে দাসিনার জীবনটা আমার কাছে মূল্যবান নয়। অপরদিকে আমার হাবিবের শরীরের মাঝে একটা কাঁটার আঘাত পড়বে, আমি যায়েদ ইবনে দাসিনার জীবনটা তুচ্ছ। আমার বিনিময়ে যদি আল্লাহর রাসূলের ঘা থেকে একটা ফুলের ছিটাও হেফাজত হয়, তারপরেও আমি আমার জীবনকে ধন্য মনে করব। মক্কার মুশরিকরা জানিয়া রাখ, জীবন যাইতে পারে, যৌবন যাইতে পারে, আল্লাহর রাস্তায় রাসূলের মুহাব্বতের প্রমাণ হিসাবে সবকিছু বিসর্জন দিতে পারে, তারপরেও রাসূলের উপর কোনো কথার আঘাত হবে, আমি যায়েদ ইবনে দাসিনা তা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ কে খালকে হইবানে আজকে এখানে হইতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর একটা আওয়াজ করে হওয়া যায় না? একসাথে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেন, উস নাম কি লজ্জত দিলে উশাক সে পুছো, उस नाम की लज्जत दिले उशाक से पूछो, जन आ गई तुलमे जुलिया नाम मोहम्मद, जन आ गई तुलमे जुलिया नाम मोहम्मद। কারণ মোহাম্মদকে যারা সিনার ভিতরে ঢুকাইয়া দিছে, জীবন গেলেও ওই মাটির এই চামড়ার সিনা থেকে মুহাম্মদের নাম তারা কখনো বার করে না।
আমার বন্ধুগণ, আল্লাহকে মহাব্বত করতে হবে, রসুলকে মহাব্বত করতে হবে। এই আয়াতে মহাব্বতের বিষয় হইল তিনটা, কিন্তু আমি আলোচনা করব একটা। এক নম্বরে হলো আল্লাহকে মহাব্বত করা, 2 নম্বরে রসুলকে মহাব্বত করা, 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদকে মহাব্বত করা। আমি আলোচনা করব আপনি আমার পয়গম্বরকে আপনি আমি অবশ্যই মহাব্বত করতে হবে। কথা কোন ঠিক কিনা? কিভাবে মহাব্বত করব? সাহাবায়ে কেরাম যেইভাবে মহাব্বত করেছেন, যেই পরিমাণ মহাব্বত করেছেন, জীবন থেকেও বেশি, যৌবন থেকেও বেশি, বাবার চেয়েও বেশি, ছেলের চেয়েও বেশি, স্বামীর চেয়েও বেশি, স্ত্রীর চেয়েও বেশি, সন্তানাদির চেয়ে বেশি, ব্যবসা বাণিজ্যের চেয়ে বেশি, যাবতীয় সম্পর্কিত যত বস্তু আছে সমস্ত কিছু থেকে বেশি মহাব্বত করেছেন। এইভাবে আপনি আমি মহাব্বত করতে হবে। তবে এর আগে আমরা চিন্তার কাঠগড়ায় দাঁড়িয়ে একবার সিদ্ধান্ত নিব, পয়গম্বর মুহাম্মদকে আমরা এত ভালোবাসবো, তার কারণ কি হতে পারে? আমরা জানিয়েছি, কিতাবের মাঝে উল্লেখ করা আছে, কোন ব্যক্তি কোন ব্যক্তিকে, কোন সত্তাকে ভালোবাসে 4 কারণে। এক কারণ হলো তার মাঝে যদি জামাল পাওয়া যায়, সৌন্দর্য। আরো একটা কারণ হলো তার মাঝে যদি কামাল পাওয়া যায়, কোন গুণের পরিপূর্ণতা। আরো একটা কারণ হলো কোন ব্যক্তির সঙ্গে যদি কারো আত্মীয়তার সম্পর্ক থাকে, কুরাবত। আরো একটা সম্পর্ক যেই কারণে একজন আরেকজনকে ভালোবাসে, সেটা হলো নাওয়াবত বা ইহসান। একজন একজনের প্রতি যদি অনুগ্রহ হয়, অনুগ্রহের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আমার বন্ধুগণ, আল্লাহর রসুলের কাছে 4টা গুণই পরিপূর্ণভাবে ছিল। তবে সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী যেই গুণ, এই গুণটা হলো ইহসান বা অনুগ্রহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার অস্তিত্বের প্রতি, আপনি আমার অস্তিত্বের মাধ্যম হিসাবে এত অনুগ্রহ আমাদের উপরে আছে। আমার আম্মারও এই পরিমাণ অনুগ্রহ আমার উপরে নাই, আমার আব্বারও অনুগ্রহ এই পরিমাণ নাই, জগতের কোনো মানুষের অনুগ্রহ আমার উপরে এই পরিমাণ নাই। যেই পরিমাণ অনুগ্রহ মহান আল্লাহ পয়গম্বরের মাধ্যমে আপনি আমার উপর করাইয়া দিছে। সময় শেষ, আমি শেষ করে নিব সর্বোচ্চ 5টা মিনিট। আপনি আমার পয়গম্বর কি পরিমাণ অনুগ্রহ আপনি আমার উপরে, এটা বোঝার জন্য বুঝতে হবে কোন মানুষের অনুগ্রহ কারো উপরে সরাসরি হয়, অর্থাৎ প্রত্যক্ষভাবে হয় অথবা পরোক্ষভাবে হয়। আল্লাহর নবীর অনুগ্রহ আপনি আমার উপর প্রত্যক্ষভাবেও আছে, পরোক্ষভাবেও আছে। পরোক্ষভাবে একটা হইয়া এরপরে অন্যদিন জীবনের সুযোগে কোনো ফাঁক হইলে অন্যটা। পরোক্ষভাবে যে অনুগ্রহটা আপনি আমি পেয়েছি, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব মুকাশাফাতুল কুলুবের মাঝে উল্লেখ করেছেন। আল্লাহ যখন আরশে আজিমটা তৈরি করলেন, আরশে আজিমটা সৃষ্টি হওয়ার পরে এইভাবে নড়াচড়া করতে লাগলো। আল্লাহ আরশে আজিমটাকে স্থির করবেন, এই জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। কিতাবের মাঝে লেখেন, আল্লাহ আরশে আজিমের কপালের মাঝে, উপরের মাঝে লিখে দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে আজিমটা স্থির হয়ে গেছে। এই আরশে আজিম সৃষ্টির কত হাজারো বছর পরে, লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর পরে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদমকে তৈরি করিয়া জান্নাতের মাঝে দিলেন। জান্নাতে তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আল্লাহ বললেন, দুইজনে জান্নাতের মাঝে বসবাস করো। কিতাবের মাঝে লেখেন, আদম আলাইহিস সালাম আল্লাহর নৈকট্যশীলতা অর্জনের জন্য জান্নাতের মাঝে নামাজ পড়তেন, আল্লাহকে সজিদা করতেন। যে সজিদা যে করতেন, উনার কিবলা ছিল আরশে আজিম। আদম আলাইহিস সালাম আরশে আজিমের দিকে তাকাইতেন, আর জমিন আর জান্নাতের জমিনের মাঝে সজিদা করতেন। একদিন তিনি আরশে আজিমের দিকে তাকাইছে, দেখে
থেকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ এই তৌহিদের কথা লা ইলাহা ইল্লাল্লাহ ইকান পর্যন্ত বুঝলাম, মানে আপনি আল্লাহ ছাড়া কেউ নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হইলা আল্লাহর রাসূল। এই যে মুহাম্মদ দেখা যায়, এটা তো একজন মানুষের নাম দেখা যায়। সুবহানাল্লাহ, এটা তো একজন মানুষের নাম। প্রভু, আমার জানা মতে আমি আদম হলাম জগতের প্রথম মানুষ, আমার আগে তো কোনো মানুষ নাই, তা আমার আগে যদি কোনো মানুষ না থাকে, তা আপনার তৌহিদের বাণীর সাথে মুহাম্মদ নামের এই লোকটাকে সুবহানাল্লাহ কইবেন না। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে এর সমাধান দিয়েছেন। আল্লাহ তখন আদমকে ডাক দিয়ে বলেন, হে আদম, জানুনি মুহাম্মদ নামের লোকটা কে? মুহাম্মদ নামের লোকটা হইল ওই লোক যার কারণে আমি আল্লাহ আসমান জমিন সব কিছু তৈরি করেছি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি এটার বিশ্লেষণ করতে গিয়া লেখেন, যদিও এই রেওয়ায়তটার মাঝে কিছু দুর্বল, কিন্তু এটার অনেকগুলো সাহায্যকারী আছে, তার পক্ষে অনেকগুলো বর্ণনা আছে, এতএব এটার মাঝে কোনো ধরনের সন্দেহ নাই। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় ইহসান মখলুকাতের প্রতি, মানব জাতির প্রতি, সৃষ্টি জগতের প্রতি এটাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা হওয়ার কারণে আপনি আমি দুনিয়াতে আইতে পারছি। যার উসিলায় দুনিয়াতে আইলাম, তাকে তো অবশ্যই তার প্রতি আমাদের করুণা বড়, তার করুণা আমাদের প্রতি বড়, তাকে অবশ্যই মহাব্বত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের এই মাহফিল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর ভরে ভালোবাসার তৌফিক দান করুন, এই সিদ্ধান্ত গ্রহণ করি। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী দারুল হাদিস মাদ্রাসা জামিয়া দিনিয়া সাদুল উলুম রামদার সুনামধন্য মুহতামিম আজাদ দিনী এদারা তালিমের সম্মানিত অডিটর এবং পরীক্ষা নিয়ন্ত্রক হযরত মাওলানা ইউসুফ হাদিমানি সাহেব দাওয়াত বরকাতুহু। আমরা দারুল উলুমের পক্ষ থেকে হযরতকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত হাজিরিনে কিরাম, একজন মহিলা নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি 1500 টাকা দান করেছেন। আমার দায়িত্বের দেলোয়ারের দিলুভাই বাবে ইন্তেকাল করেছেন, ওনার মাগফিরাত কামনায় 1000 টাকা, আর আরব ভাই আরো 500 টাকা দান করেছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাকিস্তানের মুআজ্জজ মেহমান এখানে উপস্থিত, এখনই ওনার বয়ান হবে। ওনার বয়ানের পূর্বে আমাদের সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাঠা চৌধুরী এখানে বসা, ওনার অনেক দূর যাবেন। আমরা জামিয়া দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুফতি সাহেবকে সংক্ষেপে ওনার বয়ান রাখার জন্য আমরা 10 মিনিট বেটা ওই জানায় জায়গা 10 মিনিট লাগে না। জি 10 মিনিট লাগে না, 10 মিনিট। सफर फरवरी क्या अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া। দেশের এই কঠিন মুহূর্তে কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের এই শামিয়ানার নিচে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ এবং হাদিসে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দু একটি কথা শোনা বলার তৌফিক দিয়ে আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই সত্তা যার কাছে কাল কিয়ামতের দিবসে আমাদের প্রতিটি মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ জবাবদিহি করতে হবে, শুধু তাকে রাজি ও খুশি করার উদ্দেশ্যে আমরা খুলুসিয়তের সাথে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে মনের টান থেকেই এখানে হাজির হওয়া। জকিগঞ্জের একটি প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে বৃষ্টি হচ্ছে, গিয়ে বয়ানও করতে পারিনি, প্রোগ্রাম বাতিল হয়ে গিয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি ওয়েদারের মাধ্যমে আমাদেরকে কিছু সময় বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আবারও আলহামদুলিল্লাহ। ডানে বসা আমার অত্যন্ত শ্রদ্ধেয় হুজুর ছিলেন বাংলাদেশের প্রখ্যাত মুফতি, সিলেট বিভাগের উলামায়ে কেরামের তৎকালীন সময়ের রাহবার, জামিয়া কাসিমুল উলুম দরগা মাদ্রাসার সুযোগ্য ইফতা বিভাগের প্রধান এবং শেখুল হাদিস মুফতি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, জামিয়া দারুল কোরআন সিলেটের সাবেক শেখুল হাদিস হযরতুল আল্লাম হাবিবে রব্বানী চৌধুরী সাহেব, বামে বসে আছেন পাকিস্তানি মেহমান, এবং সর্ববামে আমাদের সিলেটের তরুণ দক্ষ সংগঠক, বিচক্ষণ আলেমে দ্বীন, রামডা মাদ্রাসার সুযোগ্য মুহতামিম মৌলানা ইউসুফ কাদিমানী হাফিজাল্লাহ সহ দিগর হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে আযম। গলা বসে গিয়েছে হয়তো আপনারা বুঝতেই পারছেন। এরপরেও যে কথাটি আমার নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সে বিষয়ের প্রারম্ভে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই আমাদের শিশু সময়ের সামনে বসা মুরব্বীর কোলে ছোট্ট শিশু। ওদের মতো আমরাও যখন ছিলাম, তখন এজ এ কালচার অফ সেকেন্ড মুসলিম পপুলেশন অফ বাংলাদেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের সামাজিক রীতিনীতি অনুযায়ী আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক আমাদেরকে মসজিদের ইমাম সাহেবের হাওলা করে দিয়েছিলেন। আমরা যখন ছোট্ট ছিলাম, এখানে যারা বসা সকলেই কিন্তু মসজিদের মক্তবে আমরা গিয়েছি। আপনারা গেছেন তো নাকি? মসজিদে গিয়ে আমরা কালিমা, নামাজ, রোজা সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমরা ইমানে মুফাসসাল পড়েছিলাম, মনে আছে আপনাদের? আমানতু বিল্লাহি, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। This is the last sentence of this kalima, wal ba'si ba'dal maut. এই কলিমার শেষের অংশ, ডিফারেন্স বিটুইন ইসলাম এন্ড আদার রিলিজিয়ন। বুঝেই শিখি, মুখস্থ করি আর না বুঝে মুখস্থ করি। প্রথম থেকেই আকীদাগতভাবে আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমাদের মৃত্যুর পরে আবারও আমাদেরকে জিন্দা করা হবে, পুনরুজ্জীবিত করা হবে। আমরা তো এটা বিশ্বাস করি নাকি? আর বাংলাদেশের মুসলিম জাতির পরে সেকেন্ড পপুলেশন বাংলাদেশের হলো হিন্দু ধর্মের। হিন্দু ধর্মের আকীদা হলো মৃত্যুর পরে তাদেরকে আর জবাবদিহি করতে হবে না, ফেরেশতার সম্মুখীন হতে হবে না, কিয়ামত সংগঠিত হবে না, বিচারের সম্মুখীন হতে হবে না, আমলনামা পেশ করা হবে না। আমরা দেখেছি
আপনারাও শুনেছেন, দেখেছেন, আমাদের সমাজে হিন্দুদের বসবাস রয়েছে। আমাদের সুনামগঞ্জের বিগত ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগের টার্মের বড় মাপের একজন হিন্দু ভদ্রলোক ছিলেন, দিরাই সাল্লার বারবার নির্বাচিত সংসদ সদস্য বাবু শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত। আমাদের জাক্কার সাহেব বলেছেন বাবু শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত, নাম শুনছেন তো? উনি যখন মারা গেলেন, ওদের রীতি অনুযায়ী সবচেয়ে করিব উত্তরাধিকার যে ওয়ারিস, তোনার সুযোগ্য সন্তান ব্যারিস্টার, সে চন্দন কাঠ দিয়ে তার বডির মধ্যে আগুনের শুভ সূচনা করলো। তাদের লাশ জ্বালাই না নি, কিন্তু হলো তারা এই ধারণা হইল লাশ যখন জ্বালিয়ে ছাই বস্মীভূত করে দেওয়া হবে, তখন তাকে হিসাব নেওয়ার জন্য আর কোনো পাত্তা পাওয়া যাবে না, কেউ ধরতে পারবে না। ফেরেশতা তখন এসে তাকে আর কোথাও খুঁজে পাবে না। এটাই হলো তাদের আকীদা। আর আমাদের আকীদা হলো ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে আবারও আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে এবং আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে। নেকির পাল্লা যদি ভারী হয়, বেহেশতে যাব, ফয়সালা হবে। আর দুনিয়ার ওয়াসওয়াসায় পড়ে গুনার পাল্লা ভারী করলে দুজখের আগুনে আমাদেরকে জ্বলতে হবে। এই অনুভূতি, এই চেতনা, এই ফিলিংস, এই আকীদা পোষণ করেই আমরা মুসলমান হয়েছি এবং চেষ্টা করি নেকির পাল্লা আমাদের ভারী করার। তারাই হলো সফল কাম, যারা মৌতের আগে, মৃত্যুর আগে, কবরে যাবার আগে কমপক্ষে নেকির পাল্লাটি ভারী করার জন্য সচেষ্ট ছিল এবং ইমানের সাথে যাদের মওত নসিব হয়েছে। তো আমি ফিনিশ করে দেব। তো ইমানের সাথে মওত নসিব হওয়ার নর্মাল একটা থিওরি, 10 মিনিট বলছিলেন, আশা করি শেষ হয়ে যাবে। নর্মাল থিওরির মধ্যে হলো ইমানের সাথে মওত নসিবের একটি ঘটনা বলতে হয়। আমাদের সিলেট বিভাগের উলামায়ে কেরামের সারে তাজ, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, দেখছেন নি আপনারা? মুরব্বী হলে খেয়ে দেখছেন, আত্মরা ঢুকেছেন, মাশাআল্লাহ। গহরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি তার জীবনের একটি বাস্তব ঘটনা বলেছেন। হুজুর বলেছেন, এবং আমার সম্পাদিত মাসিক তৌহিদি পরিক্রমায় সম্ভবত 2000 সালের অক্টোবর সংখ্যায় এই ঘটনাটি বিস্তারিত বলা হয়েছে, আমি সংক্ষেপে বলছি। হুজুর বলছেন যে হুজুর একদিন ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য লাইনের বাসে উঠেছেন। এখন তো আমরা হেলিকপ্টার দিয়ে আনি না, আরো অনেক কিছু 25, 30, 50, 60, 70, 80 হাজার খরচ। আমার দারুল কোরআন জলসা 12 জানুয়ারি, আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবা নগর হুজুর আইবা, তার লোকে আরো 3 জন খাদিমায়রা। হুজুর অসুস্থ, ফ্লাইটের অনিবার্য কারণবশত এই ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, শুধু আবার 52,000 টাকা গেছে। তো হুজুর গেছেন গরপুর, হুজুর সিলেটের ভাষা হয়ে সংক্ষেপে। হুজুর লাইনের বাসে উঠছেন, খান্দাত পোয়া আছিল লাগা সিটো, দুটি পরে একজন হিন্দু ভদ্রলোক, বয়স হুজুর অনুমান করছেন সর কাছাকাছি, অর্থাৎ শরীরের চামড়া পর্যন্ত কুচ হয়ে গেছে, মাথার চুল সব কিছু এবারে দবদবে সাদা। কিন্তু হুজুর দেখলা যে খান্দার সিটো বইয়া বিচারায় লক্কর চক্কর গাড়ি, বাঙ্গা রাস্তা, একসময় তো রাস্তা বাঙ্গা আছে, আজকে তো ভালো রাস্তা দেখলাম। বাঙ্গা রাস্তা হইলে গাড়ি একটু লড়াচড়া করে নানি, কিন্তু ভদ্রলোকে বইয়া একটা দৈনিক পত্রিকা পড়ে। দৈনিক পত্রিকা পড়া, দৈনিক পত্রিকার টাইপগুলা নর্মালি ছোটো থাকে, 12-13 পয়েন্ট। যারা কম্পিউটার ইউজ করেন, টাইপ করেন, এরা বুঝেন। তো হুজুর দেখলা যে এত বৃদ্ধ বয়সে চকুর চশমাও নাই, বিচারায় চলন্ত গাড়ির মাঝে অনর্গল ওই পত্রিকাটা পড়েন। হুজুরের কৌতূহল হইল, হুজুরের কৌতূহল নিবৃত্ত করার লাগি তার প্রশ্ন হলা, বাবু এত ছোট্ট করে লেখা, আপনি অনর্গল ফুরিয়ে যায় না, আপনার চৌকত সমস্যা হয় না নি? হুজুরের প্রশ্নের জবাবে
হিন্দু ভদ্রলোক তার পকেট থেকে একটা মিসওয়াক বার করলো, বুঝছেন না? হিন্দুয়ে মিসওয়াক বার করছে, বার করিয়া হুজুর আমি বেশ কয়েক বছর আগে ওরকম একটা দৈনিক পত্রিকায় ইসলামী পাতা কলামে মিসওয়াকের বৈশিষ্ট্য সম্পর্কে আমি একটা প্রবন্ধ পড়ছিলাম। তার মাঝে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পয়েন্ট আমার কাছে চয়েসফুল মনে হয়েছে, এবং এটা দেখেও আমি বৈশিষ্ট্য হইল যে যদি কোনো ব্যক্তি, নট অনলি স্পেসিফাই ফর মুসলিম, মুসলমানদের জন্য নির্ধারিত না, যদি কোনো ব্যক্তি সে পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, হিন্দু হইতে পারে, মুসলমান হইতে পারে, যে কোনো ধর্ম হইতে পারে, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার মিসওয়াক ব্যবহার করে তাহলে তার চোখের পাওয়ার বেড়ে যায়। ওটা দেখার বাদেও আমি মিসওয়াক কিনলাম আর রেগুলার দৈনিক 5 বার করে মিসওয়াক ব্যবহার করা শুরু করলাম। হুজুর বিশ্বাস করুকা, যেদিন থেকে আমি মিসওয়াক ব্যবহার করা শুরু করছি এই দিন থেকে আমার চোখের পাওয়ার বাড়ি গেছে, আমার চশমা ফালাই দিছি, এরপর থেকে আমার চশমা ব্যবহার করি না, এমনকি অনেক দূরের জিনিস পর্যন্ত আমি দেখতাম পারি। এটা হিন্দু ভদ্রলোকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত মিসওয়াকের উপর আমল করিয়া তার জীবনের সফলতা পাইল। আর মিসওয়াকের অনেক ফজিলত, এর মাঝে একটা গুরুত্বপূর্ণ ফজিলত হইল যে যদি আমরা মিসওয়াক ব্যবহার নিয়মিত করিলাই, অভ্যাসে পরিণত করিলাই, অভ্যস্ত হয়ে যাই, রেগুলারিটি মেনটেন করি, তাহলে তার ইমানের সাথে মওত নসিব হইব। তো আমি যেটা কইছিলাম, মরবার আগে আমরা ইমানের সাথে মওত নসিব হওয়া একবারে ইজি জিনিস। আমরা আলিমুল্লামা হলে, ইমাম সাহেব হলে, মুয়াজ্জিন হলে, তালবে ইলম হলে অনেকে আমরা গাফলতি করিয়া আমরা কিন্তু মিসওয়াক ব্যবহার করি না। কিন্তু আমরা সকলের উচিত হইল ইমানের সাথে যদি মওত নসিব হইতে হয় তাহলে আমরা রেগুলার মিসওয়াক ব্যবহার করবো। রেগুলার মিসওয়াক ব্যবহার করলে, ওযু করলে, নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আমরা হল রাজি আছি তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নতের তাৎপর্য নিয়ে আলোচনা করলাম। হযরত মাওলানা অ্যাডভোকেট শাহিনুর ভাষা চৌধুরীর কাছ থেকে। সম্মানিত হাজিরিন কিরাম, এখন থেকে আমাদের এই অধিবেশনে এবারে সভাপতির আসন অলঙ্কৃত করছেন আমাদের এই